আসসালামু আলাইকুম। আমি তুলি, মম তুলি লাইফস্টাইল ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পর আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভিডিওগুলোতে অনেক গ্যাপ পড়ে যায়, আপনাদের সাথে আমার প্রতিদিনের ভিডিও শেয়ার করা হয় না। ইদানিং আরও অনেক বেশি গ্যাপ পড়ে, কারণ ইদানিং আমার প্রতিদিনই ব্যস্ততা আছে, সব কিছু মেনটেন করে ভিডিওটার টাইম মতো ছাড়তে পারি না। তার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আজকে দেখি ভিডিও করছিলাম আর হঠাৎই খেয়াল হলো আমাদের বাড়িতে হাঁস মুরগগুলো সবাই একসাথেই হাঁটাহাঁটি করছে, তাই ভিডিও করে নিলাম, সাথে টুকিকেও সবাইকে একসাথে দেখিয়ে দিলাম। তারপর চলে এলাম রান্নার কাছে। আজকে দুপুরে রান্না করছি কলমি শাক। কলমি শাকটা প্রথমে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কেটে নিচ্ছি। আজকে দুপুরে শুধু কলমি শাকটাই রান্না করব। গতকালকে রান্না করার অনেকটা তরকারি বেঁচে গিয়েছিল, আমি সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, খাবারের সময় গরম করে নেব। আর এখন শুধু কলমি শাকটা রান্না করছি। রান্নাটা ঝটপট সেরে নিচ্ছি, কারণ আজকে অনেক বড় একটা আয়োজন চলছে আমাদের বাড়িতে। আর সেটা হচ্ছে আমার মেয়ের আকিকা করছি আজ। আমার মেয়ের আকিকাটা সম্পূর্ণ করিনি, ওর জন্মের পর অসুস্থ হয়ে গিয়েছিল, তারপর আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, সব মিলিয়ে আর আকিকাটা করা হয়নি। তাই আকিকা করব ভেবেই আজকেই আকিকার আয়োজনটা করে নিচ্ছি। শুরুর দিকটা আপনাদেরকে দেখাতে পারিনি, বাড়িতে অনেক ঝামেলা ছিল। কাশিটা জবাই করার জন্য অনেক মানুষ এসেছিলেন, আত্মীয় স্বজন ছিলেন, তাই আর শুরুর দিকটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই যে খাসিটা জবাই করছি, ওটা আমাদের বাড়ির পালা খাসি ছিল। ওটা যখন ছোটো ছিল তখন মানত করেছিলাম যে ওই খাসিটা দিয়েই আমার মেয়ে আকিকাটা সম্পূর্ণ করব। আকিকাতে আমরা তেমন কোনো অনুষ্ঠান করিনি, সুন্নতিভাবেই আকিকাটা পালন করেছি। খাসি জবাই করে প্রতি খাসিটাকে ভাগ করে পাড়ার প্রতিবেশী গরিব দুঃখী থেকে প্রত্যেকের মধ্যেই বিলিয়ে দিয়েছি। আমি মনে করি এটাই ভালো। আর কিছু মাংস রেখে হুজুরদেরকে খাইয়েছিলাম, মাদ্রাসা মসজিদের হুজুর, ওনাদেরকে দাওয়াত করেছিলাম আমার মেয়ের জন্য দোয়া করার জন্য। আর এই যে তারই আয়োজন করছি ঘরের মধ্যে। আমি সবসময় হুজুরদেরকে দাওয়াত করলে বলি রাতেই দাওয়াতটা রাখতে, কারণ দেরি সস্তে মানে চাহিদা মতো মন মতো রান্না করা যায়, কোনো চাপ থাকে না। আমি তাই রাতের দিকেই রান্নাটা করছি, আর রাত্রে হুজুরদেরকে ইনভাইট করেছি। আকিকাতে কোনো অনুষ্ঠান করিনি, তাই কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত করিনি, একদম সিম্পলভাবেই আমার মেয়ের আকিকাটা সেরে নিয়েছি। আমার আজকের ভিডিওটা যদি আমার আত্মীয় স্বজনেরা দেখে থাকেন, তাহলে হয়তো ওনারা বলবেন আমাকে যে মেয়ের আকিকা করে নিলে আর আমাদেরকে বললে না। তাই আগে থেকেই আমি আমার সব আত্মীয় স্বজনদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ সিচুয়েশনটা হঠাৎ করেই তৈরি হয়ে গিয়েছে। এবার দাদা বলছিলেন যে আকিকার খাসি এতদিন রাখা ভালো না, ওটা জবাই করে সবার মধ্যে বন্টন করে দাও, যদি তোমাদের সামর্থ্য কুলায় তাহলে বড় করে একদিন আয়োজন করে আত্মীয় স্বজনদেরকে খাইয়ে দেবে। তাই আমি ভাবলাম হ্যাঁ এটাই ভালো, দাও এটা জবাই করে সবার সাথে সবাইকে মাংস বিতরণ করে দাও, এই আর কি। আর এবার দাদার কথা তো আমাদের ফ্যামিলিতে শেষ কথা, কারণ উনি আমাদের বাবা, তারপর গার্ডিয়ান, তারপর মানে উনি মুরব্বি হিসেবে সবার বড়। ওনার কথাই আমাদের পরিবারে সবাই আর ওনার কথাই লাস্ট। তাই আর কোনো কথা বাড়াইনি,
ভাবলাম যে উনি যা বলছেন তাই হোক, কারণ মা বাবা যা বলে নিশ্চয়ই সন্তানের ভালো মন্দ বিবেচনা করেই বলে থাকে। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি মাটির চুলাতেও রান্না বসিয়েছি, আবার এদিকে গ্যাসের চুলায়ও রান্নাটা করে নিচ্ছি। মানে দুদিক দিয়েই রান্না করছি যাতে দ্রুত রান্নাটা হয়ে যায়। আর এদিকে এবার শরীরটাও একটু খারাপ ছিল, ও একটু ডিস্টার্ব করছিল, তাই ওকে টাইম দিতে হচ্ছিল, আবার রান্নাতেও আছে, দুদিক মিলিয়ে অনেক চাপ ছিল। আর এই যে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আজকের আয়োজনে কী কী থাকছে একদম ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন ওকে দীর্ঘনেক হায়াত দান করেন, আর বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে, মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে। আপনাদের কাছে আমার এই একটাই অনুরোধ, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এই যে এদিকে দেখেন আমার সব রান্নাই শেষ। খাসির মাংস, দেশি মুরগির মাংস, তারপর ডিম, তারপরে আছে মাছ বোনা, আর একটা সবজির তরকারিও করেছিলাম, ওটা অপশনাল, এটা আর ওনাদের সামনে দেওয়া হয়নি। আর এই যে টেবিলটা সাজানোটা আপনাদের সাথে দেখাতে পারিনি, আমি আরও একবারও হুজুরদেরকে খাইয়েছিলাম আর আপনাদেরকে বলেছিলাম ওনারা নিচে বসে খান, চেয়ার টেবিলে বসেন না, তাই আর ওরকমভাবে সাজাতে পারিনি। আর ওনাদের সামনে তো আমার যাওয়া হয় না, তাই আর ওই ভিডিওটাও করে রাখতে পারিনি। আর তো তাদের খাওয়া শেষ, আর এদিকে আমি রাতের বেলায় আমাদের খাওয়া সম্পূর্ণ করার পর আমি সব বাসন ধুয়ে রেখে দিচ্ছি, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগে। ঘুম থেকে উঠে যখন এত কাজের চাপ থাকে তখন আর ভালো লাগে না, কারণ সকাল টাইমটা একটু হালকা পাতলা কাজ থাকলেই ভালো লাগে। আমি তাই রাতেই চেষ্টা করি সবসময় রাতের কাজটা, সকালের কাজটা রাতেই করে রাখতে। সকালের কাজটা যদি রাতে করে রাখুন তাহলে দেখা যায় কি সকালে উঠে সব কিছু পরিষ্কার পাওয়া যায় আর মনটাও অনেক ভালো থাকে। আর এদিকে আমি আপনাদেরকে একটা কথা বলা হয়নি, আমি এই প্রথম ঢাকা ইসলামপুর থেকে হোলসেলে অনেকগুলো 3 পিস নিয়েছি, আর তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ অনেক এক্সক্লুসিভ ডিজাইন ছিল। আর এদিকে আমার হাতে এসে ওই ডিজাইনগুলো পৌঁছেও গিয়েছে, কাপড়গুলো এই যে দেখুন, আমি পুরোটা কাঠ জুড়ে বিছিয়ে রেখেছি। আমার দোকানটা অনেক ভালো লাগছে, যতটা না ভিডিওতে দেখেছিলাম বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর। সব থেকে বেশি কোয়ালিটিফুল হচ্ছে গিয়ে জমজম, অসম্ভব সুন্দর জমজমগুলো। আমি চেষ্টা করব আমার প্রতিটি ভিডিওতেই আমার 3 পিসের ভিডিও দিতে। যদি আমার কোনো আপুর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।